দেরি হলেও আমি সাপোর্ট করব। ব্রকেন হার্ট অনেক, অনেক ধন্যবাদ। নাম পার্টি হবে না। এক মুঠো ভালোবাসা, এক মুঠো সুখ যেন খুঁজে পাই, দেখো তোমার মুখ। তুমি ওগো চাঁদনি আমার, জ্যোৎস্না রাতের ফুল। তোমায় আমি দেখব বলে হয়ে আছি ব্যাকুল। মিস ইউ। বাহ! বাহ! অসম্ভব। প্রিয়া, তোমাকেও আসো, অনেক, অনেক ভালোবাসা। এই আমি চললাম, রেডি হয়ে বেরোবো তাহলে। হ্যাঁ, টাটা। তুমি যাও, ভালো করে টাইম স্পেন্ড করো, ঘোরো, বেরো, খাও আর সাবধানে। ঠিক আছে প্রিয়, টাটা। রাতে এসো যদি টাইম পাও। টিং টং। হ্যালো দিলীপ দা। আমি দরজা খুলে দিয়েছি। মোস্ট ওয়েলকাম দিলীপ দা। গুড নিউজ। হ্যালো, গুড ইভিনিং। গুড ইভিনিং। কোথা থেকে আমার লাইভ দেখছো? যারা নতুন আছো আমার ভিডিওতে কমেন্ট করবে, আমি 24 ঘন্টা পর ব্যাক দেবো। কমেন্ট করে সাপোর্ট করে যেও, আমি 24 ঘন্টা পর ব্যাক দেবো। দেরি হলেও আমি কিন্তু ব্যাক দেবো, ঠিক আছে? ভাইবো না যে আমি ব্যাক দেবো না। অনেক অনেক ধন্যবাদ। আমাদের মধ্যে হাজার হাজার জিনিস, লো ব্যাটারি, ব্যস্ত নেটওয়ার্ক, কোনো করার এজ নেই, সময় নেই, কাজ আছে, কিন্তু তবুও মোবাইল যখন বিপ দেয় তখন আমি মনে করি এটি প্রিয়তমী। বাহ! খালি মোস্ট ওয়েলকাম। তোমার নাম কি গো? লাইক ডান যে লিখেছো, তোমার নাম কি গো? মি ফ্রম ককড়াঝড়, আসাম। আচ্ছা, আসাম থেকে আমার লাইভে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। আরে টানে টানে চলে এলে ও রূপো, একদম। চাঁদনি রাত থি, দূর রেহতে थे, সোনে কি ঘর। নেক্সট লাইন কেউ বলতে পারবে? চাঁদনি রাত থি, ধূর রাত रहते थे, सोने की घर। ঘোড়া। বাকি ইতিহাস। আচ্ছা। দনেকা আমি ওই জন্য নামটা নিলাম না। এসে গেল ফেব্রুয়ারির মন চায় প্রেমে পড়ি। আমি এখন একা। কবে পাবো তোমার দেখা? কোথায় গেলে তোমায় পাই? মন যে শুধু চায় 14ই ফেব্রুয়ারি গিফটটিটা যেন আমি পাই। বাহ! 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 হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। হুম। সোম, লরা। সোম, লরা। আচ্ছা, তোমার নাম লরা? আচ্ছা। ওহে কি করিলে বলো পাইব, তোমারে রাখিব আখিতে আখিতে। ও মা গো! আমি আগেই এসেছি। ওরা ওরে শালা সৌরভ বলে দিয়েছে। ও সৌরভ এসেছে। সৌরভ খুব অ্যাডভান্স, তুমি ভেবো না। ওপরে দিয়ে কমেন্ট দেখে আসো, তাহলে তোমার টানে। প্রিয়া, কেমন আছো? আমি খুব ভালো আছি। তুমি কেমন আছো বলো? তোমার নামটা একটু বলো। ভালোবাসা যদি পূর্ণিমা চাঁদ হয়, তাহলে আমি তার জোয়ার, যে প্রতি মুহূর্ত আমাকে তরলে ডুবিয়ে দেয়, ভালোবাসার স্পন্দনে ভরিয়ে দেয় আমার হৃদয়। বাবা! খুব সুন্দর। মিস্টার সৌরভ। আমি সৌরভের আইডিটা ফট করে চিনতে পারিনি। আমি লরা না, ম্যাডাম জি। হ্যাঁ। মনস্টার বৌদি আসেনি? না, মনস্টার বৌদি আসেনি। মনস্টার বৌদিকে সোম গিয়ে প্রচুর কমেন্টস করে এসছে। বেড টাইম। আচ্ছা, আমি আচ্ছা, ধনেখালি মেয়ে না ছেলে? জিজ্ঞাসা করো সোম। এই সরি সৌরভ। দুটি আত্মার মধ্যাকার নীরব বোঝাপড়া থাকে, যে সম্পর্কের সৃষ্টি হয় তাকেই বোধহয় ভালোবাসা বলে। সত্যিকারের ভালোবাসায় শব্দের প্রয়োজন হয় না, নীরবতা প্রয়োজন। একদম। আমার কাছে বিশালী, ধনেখালি ছেলে। আচ্ছা, আচ্ছা ছেলে। হাই বিশালী, হাই, হ্যালো। কোথা থেকে আমার লাইভ দেখছো? যারা নতুন আছো জয়েন হয়ে যাও। যাদের কাছে ব্লু আছে তারা জয়েন করে নিতে পারো। তোমায় দেওয়া বিশ্বাসের হাত ধরে আমি আমার জীবনের প্রতিটি স্বপ্ন দেখি। তোমাকে ভরসা করার মতো সাহস অর্জন করি আমার হৃদয়ে। বাহ! 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 বিশালী হাই। সৌরভ হাই বলছে। বিশালী, আমরাও আছি। হ্যাঁ, হ্যাঁ সোম। অবশ্যই, অবশ্যই। এখানে লড়া কার আছে? ম্যাডাম জি, লড়া মানে কি? আমি জানি না সোম। ওটা গান করো। কোনটা গান করব? বিশালী আমার কিন্তু সোম। বিশালী আমার কিন্তু সোম। হাই সৌরভ। আহা! কি সব নাম!
তাই না? অনেক, অনেক ধন্যবাদ। বিশাল খুব সুন্দর আছে। বিশালী। ওটা বৈশালী হবে না বিশালী হবে? সৌরভ, গাছে, গাছে নতুন পাতা, ফুল ফুটেছে বেশ, সব পাখির মন খারাপ, শীতের হলো শেষ। নতুন রূপে, নতুন সাজে নিভাবে মনের আগুন, তাই তো আজ প্রকৃতি জুড়ে বসন্তের ফাগুন। খুব সুন্দর। বিশালী, তুমি ছেলে না মেয়ে? আমার নাম রিমঝিম। বুঝতে পারছো? বিশালীটা কে? ছেলে, এই মেয়ে। প্রিয়া ওয়ান মানে জানো? মানে জানো লড়া। শীত গেল, গরম এলো, পুকুরের পানি ময়লা হলো, গরম এখনো নতুন রূপ, নদীতে দিতে হবে তুপ, ওরে আমার বন্ধু গান গণ তোমাদের গরমের নিমন্ত্রণ। রিমঝিম, খুব সুন্দর নাম। পিয়াদি, তোমাদের চিনতে পারছো না? পিয়াদি, আমাকে চিনতে পারছো না? তুমি কি আকাশ নাকি? কে বলো তো? আমি চিনতে পারছি না গো, একটু বলো। রিমঝিম রিমঝিম বৃষ্টি পড়ে, বৃষ্টি। হুম। রিমঝিম বয়ফ্রেন্ড আছে তোমার? সৌরভ জিজ্ঞাসা করছে। দীপঙ্কর, ওয়েলকাম। যারা নতুন আছো একটা করে লাইক ডান করো। তুমি না, ওই পিয়া। ও আচ্ছা আচ্ছা, এমনি না জিজ্ঞাসা করলাম। ধুর, যেটা আগে লিখলাম। কি লিখলে দাদা ভাই? দাঁড়াও, আমি একটু দেখে নিচ্ছি। ওটা কি ডিলিট হয়ে গেল? ওইটা গান করো, ওটা গান করো। কি গান করব? রিমঝিম, তোমার বাড়ি কোথায়? লাইক দিলাম, থ্যাংক ইউ রিমঝিম। তুমি কোথা থেকে আমার লাইভ দেখছো বলো? রিমঝিম বলো। বিশালী, একটু সরো না, বসবো। চট্টগ্রাম। বাহ, চট্টগ্রাম থেকে আমার লাইভে যুক্ত হওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। কেমন আছো, কি করো তুমি বিশালী বলো? রিমঝিম, যতই মিল থাকুক ভুল বোঝাবুঝি হবেই, যতই ভুল বোঝাবুঝি হোক মানিয়ে নিতে হবে। বাহ। চট্টগ্রাম, লাইক ডান। ই বাবা, নাম কি গো তোমার? দুঃসময়ে সখী হয়ে যে ছিল তোমার পাশে। অনেক অনেক ধন্যবাদ, ওয়েলকাম। লিকুইড, প্রয়োজন শেষে ফেলে দিও না, বরং আগলে রেখো তাকে ভালোবেসে। নিজের যোগ্যতার চেয়ে কম যোগ্যতার মানুষকে ভালোবাসো, সে তোমার ভালোবাসাকে অনেক মূল্য দেবে। একদম ঠিক বলেছো এই কথাটা। হাসছো? পাক্কা বিশালীর বয়ফ্রেন্ড আছে, কি করে জানলে? কার পড়লা? কার? ওই তো লিকুইড, ওর নাম লিকুইড দিয়ে দিলাম। যদি নাম না বলে। কারোর সঙ্গ তুমি যদি জীবনভর চাও তাহলে কোনোদিনও বলো না যে তুমি তাকে কতটা চাও। এটা একদম ঠিক। খুব সুন্দর কথা বলেছ। কাউকে মূল্য বুঝিয়ে দিলেই সে মূল্যহীন মনে করবে। অপ্রয়োজনীয় বকবকগুলো যে মন দিয়ে শোনে, হ্যাঁ, প্রিয়জনের স্থানটা তাকেই দিতে হয়। একদম। কি নাম? বছরের পর বছর ধরে একটা মানুষকে কখনো ভালো লাগতে পারে না। যদি লাগে তাহলে সেটা ভালো লাগা না, সেটা হচ্ছে ভালোবাসা। খুব বাজে গন্ধ বেরোচ্ছে। যার প্রতি ব্যক্তিগত অধিকার জন্মায় তার প্রতি অন্য কারোর নজর সহ্য করা যায় না। সোমটুকি, হ্যাঁ বল। গুরুত্ব না থাকলে একই ছাদের নিচেই দূরত্ব লাগে, আর গুরুত্ব থাকলে একই আকাশের নিচে থাকলেও কাছের মনে হয়। বা পিয়া, আমি বেড টাইম, তুমি বেড টাইম। আচ্ছা, বেড টাইম বলবো। ভালো তাকেই বাসবে যে তোমার ভালোবাসাকে মর্যাদা দেবে, তোমার কষ্ট দেখলে সে নিজে না কেঁদে তোমার জড়িয়ে ধরে তোমার চোখের জল মুছিয়ে দেবে। বাহ,
আরে চ্যাট জিপিটি থেকে কত কপি করে দেবে ভাই। ভালোবাসা যদি পূর্ণিমার চাঁদ হয়, তাহলে আমি তার জোয়ার যে প্রতি মুহূর্তে আমাকে অনুভূতি ভরলে ডুবিয়ে ভালোবাসার স্পন্দনে ভরিয়ে দেয় আমার হৃদয়। তুমি আজকে কখন 1 তুমি আজকে ছি, তার জন্যই বলি এত কি আমার বমি পাচ্ছে। চলো বিশালী তুমি আর আমি এখন থেকে পালাই। না, না পালিও না। সবাইকে থাকতে হবে। আমি জানি না। তুমি আবার বমি করে দিও না। হুম, এখন এখানে থাকলে বমি হয়ে যাবে। হ্যালো, হ্যালো, হ্যালো। তুমি আমার শালি কোথা থেকে? লাইক ডান। থ্যাংক ইউ। তুমি আমার শালি কোথা থেকে? কি সব নাম। ওমা আমার শালি শুধু একজনের কথা মনে পড়ে। কার কথা সোম? এই সোম কি বলছো তুমি? অনেক, অনেক ধন্যবাদ। যারা নতুন আছো লাইভটাকে জয়েন করে নাও। আর আমার ভিডিওতে কমেন্ট করে সাপোর্ট করে যেও। আমি তাদের ব্যাগ দিয়ে দেবো। ২৪ ঘন্টা বাদে অবশ্যই, অবশ্যই ব্যাগ দেবো। অনেক, অনেক ধন্যবাদ গো সবাইকে লাইভে জয়েন হওয়ার জন্য। লিকুইড ২ টি আত্মার মধ্যকার নীরব আর বোঝাপড়া থেকে সম্পর্কের সৃষ্টি হয়। তাকেই বোধহয় ভালোবাসা বলে। সত্যিকারের ভালোবাসা শব্দের প্রয়োজন হয় না। পিয়া দাস আমি বেড টাইম। ও আচ্ছা, আচ্ছা তোমারই ৩ টে আইডি, তাই তো? বুঝলে সৌরভ? ও ৩ টে আইডি নিয়ে এসেছে কিন্তু। প্রিয়াকে অনেকবার করে প্রমাণ করাতে চাইছে কিন্তু প্রিয়া ওর দিকে দেখছে না। ওনের কথা মনে পড়ে। কেন? তোমায় দেওয়া বিশ্বাসের হাত ধরে আমি আমার জীবনের প্রতিটি স্বপ্ন দেখি। তোমাকে ভরসা করার মতো সাহস অর্জন করি। আমার হৃদয়ে আমার কথা হ্যাঁ, বিশালী সোম প্রেম করবে তোমার সাথে। ওর সাথে কথা বলো। আরো আছে। ও আরো আইডি আছে? আচ্ছা, আচ্ছা। এটা এরই বেড টাইম এরই আইডি। নামগুলো কোথা থেকে ডিকশনারি থেকে চুজ করলে নাকি? হ্যালো, আমি দেখছি গো। ও বিশালী একটা কি ফাঁকুপুসু? সেটা আবার কি? সোম সেটা আবার কি? সবাই চা খাও। সবাইকে চা দিচ্ছে বিশালী দেখো। বিশালী তুমি ভিডিও বানাও? রিমঝিম? না, না। পুরো মাথা খারাপ করে দেবে। ফেক, ফেক। আচ্ছা, আচ্ছা। ফেক আইডি তাই তো? আচ্ছা। হোক না। তো কেউ তো আছে যে কমেন্ট করছে। তাই তো সোম? রিমঝিম কমেন্ট করছে, রিমঝিমের সাথে কথা বলো। এক হচ্ছে আমাদের মনস্টার বৌদি, আরেক হচ্ছে আমাদের এই রোগা পটকা প্রিয়া দাস বৌদি। এই মনস্টার বৌদি এখনো যোগ দেয়নি কিন্তু। এগুলো সাপোর্ট আইডি। আচ্ছা, আচ্ছা। সোম গো, ভাবির বোনের ফ্রিজে এক টুকরো মাংস রাখতে চেয়েছিলাম। পলিথিন নাই বলে রাখতে দিল না। একদিন আমারও ফ্রিজ হবে, ওইদিন আর পলিথিন লাগবে না। একদম। সোম কি হলো? প্রিয়াওয়ান তুমি বললে না কখন? এটা কিরকম প্রশ্ন সোম? ব্রকেন হার্ট। বিশালী আমার কাছে আসবে? সৌরভ হাসতে হাসতে পাগল হয়ে যাবে। সৌরভ কি ওই দোকানেই কাজে আছো এখন?
বড় ছেলেকে মেডিকেলে নাকি বুয়েট পড়াবে, এই নিয়ে পার্কে বসা বিএফ গার্লফ্রেন্ডের মধ্যে তুমুল ঝগড়া। অবশেষে গার্লফ্রেন্ডের ডায়লগ, কাল থেকে আমার জিএসসি পরীক্ষা তাই আর বেশি কিছু বললাম না। ও আচ্ছা। সোম সোম সোম, স্বপ্নগুলো আকাশ ছোঁয়া, ইচ্ছেগুলো দামি, মন বলে কাশিস না রে, তুই মধ্যবিত্ত আমি। এটা যেন আইডি, এটা মেন আইডি। ও আচ্ছা, ব্রকেন হার্ট, এটা মেন আইডি। আচ্ছা, হৃদয়ের সীমানায় রেখেছি যাবে, হয়নি বলা, আজও ভালোবাসি তারে। প্রিয় আছো, ভালোবাসি বলতে গিয়ে ফিরে আসি কি করে বুঝবো তারে আমি। ভালোবেসে কাছে টেনে জল দিলে অথই ভরে চলে গেছো, দুঃখ নাই আজও তোমার ভুলি নাই। আবার কবিতা, হ্যাঁ। সোম, তোমাকে বিশালীর পছন্দ হয়েছে, একখান চুম্মা খাইয়া দাও। সোম বলো, এক চুম্মা তো মুচকো উধার দেই দে। রনিত, হ্যালো রনিত, কোথা থেকে দেখছো? মোস্ট ওয়েলকাম রনিত। তোমায় আমি বলতে চাই, তুমি ছাড়া প্রিয় আর কেহ নাই, ভালোবাসি শুধু তোমায় আমি, জনম জনম ভালোবাসতে চাই। বাহ, লাইক, থ্যাংক ইউ রনিত। রনিত কোথা থেকে দেখছো? অনেক অনেক ধন্যবাদ রনিত লাইভে আসার জন্য। এসকে আকি, আকি হ্যালো। ওটা ছেলে আছে, একদম শিওর? আর ভালোবাসা হবে না, যাও তুমি। সঞ্জীব মণ্ডল, আচ্ছা। বলো সঞ্জীব, কোথা থেকে লাইভ দেখছো? অনেক অনেক ধন্যবাদ তোমাদের সবাইকে আমার লাইভে জয়েন হওয়ার জন্য। শুভ সন্ধ্যা সবাইকে, সবাইকে শুভ সন্ধ্যা। বলো বলো, লাইক, ভালোবাস তোমার দরবারে। অনেক অনেক ধন্যবাদ লাইক দেওয়ার জন্য। ভালোবাসার শুরু হয়ে শেষ হয় না, হয়তো এক সময় ভালোবাসার মানুষটা হারিয়ে যায়, তবে ভালোবাসা হারায় না, বরং মনের থেকে যায়। আচ্ছা, তুমি কোথায়, তুমি কোথা থেকে লাইভ দেখছো, লাইভ করছো? আমি কলকাতা থেকে। তুমি বলো তুমি কোথা থেকে? কলকাতা, আমারও বাড়ি কলকাতা। অনেক অনেক ধন্যবাদ। এই প্রিয়া, এই কবিতা ছেলেটা কে? একটা এই রনি, তুমি ইউরোপের কোথায় থাকো? ইউরোপের নাকি? ইউরোপের বলছো? ইউরোপের কোথায় থাকো? ভালোবাসা মানে আবেগের পাগলামি, ভালোবাসা মানে কিছুটা দুষ্টামি, ভালোবাসা মানে শুধু কল্পনাতে ডুবে থাকা, ভালোবাসা মানে অন্যের মাঝে নিজের ছায়া দেখা। আচ্ছা, আমি ইউরোপ থেকে। আচ্ছা, ইউরোপ থেকে মোস্ট ওয়েলকাম রনি। কি করছো এখন বলো? ওখানে কি নাইট না ডে? হ্যাঁ, সবাই ইউরোপ আমেরিকা দাদুর পরে দেখা যাবে কেন। আরে ভাই, তুমি ইউরোপের কোথায়? আলবানিয়াতে থাকি। আচ্ছা, কলকাতা কোথায়? কলকাতা আমাদের বেহালা। এইটা সৌরভ একদম খাঁটি। সৌরভ 10 একদম খাঁটি কথা বলেছো। দেখো গিয়ে কোন বাংলাদেশ থেকে দেখছে। আচ্ছা, আমিও যাব ইউরোপ। এখন 2:26 দুপুর। ও আচ্ছা। হ্যাঁ প্রিয়, তুমি কি চিঠি পেয়ে গেছো ইউরোপের? সিটিজেনশিপ পেয়ে গেছো? মাটির বন্ধু মেঘ, মেঘের বন্ধু বৃষ্টি, বৃষ্টির বন্ধু শ্রাবণ, যে বাঁচিয়ে রাখে সৃষ্টি। এই সৃষ্টিতে মাঝে তুমি আর তোমার মাঝে আমি। কলকাতা যাদবপুর থেকে। ও আচ্ছা, তো আমাদের এখান থেকে। অনেক অনেক ধন্যবাদ যাদবপুর থেকে লাইভে আসার জন্য। বলো কি করছো? লাইক ডান, থ্যাংক ইউ কণা, মোস্ট ওয়েলকাম কণা। আচ্ছা, কলকাতা ও কেষ্টপুর কতজন জানতে পারি? আবার না, কেষ্টপুর যাবার সোহাগ আছে। আচ্ছা,
লাইক ডান, থ্যাংক ইউ। হ্যালো এভরিওয়ান, হ্যালো শামসি, মোস্ট ওয়েলকাম। কেমন আছো দিদি ভাই? আমি খুব ভালো আছি কণা, তুমি কেমন আছো বলো? বসে আছি, আচ্ছা। চা খাওয়া হলো তোমাদের সবার? সোমের মতো মনে হয় আমাকেও বৌদিদিকে গিফট হয়ে যেতে হবে, তাই? সৌরভ সব কটা গ্রামের থেকে অ্যান্ড বলবে আমেরিকা, ইংল্যান্ড, ইউরোপ থেকে ধব্বাজগুলো। তারপরে লাইনটা বলতাম যদি মহেশ্বর বৌদি হতো। আরে ভাই, কাউকে বাজে কথা বলার আগে তার আইডি চেক করো। ব্লু তো আছে, মুখের মতো কথা বলো না। ব্লু দাও না। আচ্ছা প্রিয়, হ্যাঁ এদের ডায়লগ বাজি দেখতে দেখতে বুড়ো হয়ে গেছি। এরপর থেকে আমিও কেউ জিজ্ঞাসা করলে বলবো আমি। কি বলছো তোমরা? बोल रहा हूँ कोलकाता में केष्टपुर कहाँ पर है, मेरे को बता सकती है? আচ্ছা, মেয়ের খাবার তৈরি করছি, হচ্ছে মেয়ের খাবার তৈরি করছো। গুড ইভিনিং। কমেন্ট করতে পারছি না, করতে হবে না কণা, তুমি মেয়েকে আগে দেখো, বুঝেছো? ব্লু দাও তো। তুমি কি জয়েন করবে? এখানে কিন্তু কেউ ইয়ে করে না, বুঝলে? এখানে যারা যারা আছে কারা এখনো ভিডিও করে না, বুঝেছো? আইডি আইডি কারণ নয়, এরা কিন্তু সব বাইরের, এরা কমেন্ট করে, এরা কেউ ভিডিও করে না, বুঝেছো? ব্লু, ব্লুটা কি? सोम भैया एक बात बताए हूँ तुमको, मेरे को बोलो। इंडिया से देख रहा हो ना, अब इंडिया के बाहर गए क्या? कभी नहीं? हैं, मेरे को एक विषय का फोटो दिखाओ। इंडिया का बाहर गए सोम भैया, कुछ गलत सोचना, ठीक है? ब्लू नाकी ब्लू। আচ্ছা আচ্ছা। আচ্ছা, ইউরোপে কিরকম খরচ হবে দুটো রুম নিয়ে? আমি ইউরোপ ভিডিও করি। রনি তুমি কমেন্ট করে দিও, কমেন্ট করে সাপোর্ট করে দিও, ঠিক আছে? কলকাতাতে सोम भैया आप बहुत हो सकती है, मैं तो नहीं। पहले आपका सोच ठीक करिए, उसका बाद दूसरे को नाम लेकर कमेंट कीजिए। ब्लू दाও না। সৌরভ, বুঝে নাও, এখানেও তো হাইলি এডুকেটেড লোকজন আছে। প্রিয়া সেটাই। সোম দুটো রুম নিয়ে কি করবে? প্রিয় সেটাই। আমারও তো কোম্পানির রুম থাকে, ওরা কোম্পানির রুমে থাকে, ওখানে কাজ করে। আমার চ্যানেল আছে। আচ্ছা তুমি আমাকে কমেন্ট করে দিও। আর এখানে কিন্তু কারো চ্যানেল নেই, ঠিক আছে? এদেরকে তুমি যে জয়েন করবে, এরা কিন্তু মানে ভিডিও বানায় না, ঠিক আছে? যখন যারা আসবে ভিডিও বানায় তাদেরকে জয়েন করলে ঠিক আছে। আরে সোম ভাইয়া, কোথায় চলে গেলে? আর তো দেখতে পাচ্ছি না আপনার কমেন্ট, কারণ নাম দেওয়ার আগে একবার তো ভালো করে কমেন্ট করুন। সোম, তোমাকে মহেশ্বর কি বলছে? সোম আছে আছে, তবুও মাসে 20,000 লেখ নেবে। একটা রুমে বৌদির, একটাতে আমি। থ্যাংক ইউ কণা। এদেশের টাকাকে লেক বলে। জয় বাবা মহেশ্বর। ওখানে কমেন্টটা দেখো আগে কি লেখা আছে, তারপর আমাকে বলতে এসো। আমি এতটা গণ্ডমূর্খ নয় যে ইংলিশ পড়তে পারি না। আমি প্রপার ইংলিশ ছাড়া টাইপিং করি না, বাংলা ইংলিশ তো টুকটাক জানি। দূর একই রুমে, তারপরেই তো আসল।
ব্লগ বানাবে তারপর, তাই তো? ইংলিশ কমেন্ট করো, তাহলে তোমার সঙ্গে আমার স্পিডে কমেন্ট করছি, হাই স্পিডে। বাংলাতে তো অনেক সময় ভুল হয়ে যায়। এই দেখো, পড়ল কথা সবার মাঝে, যার কথা তার গায়ে বাজে, গায়ে বাজে। থ্যাংক ইউ কণা। তুমি কণা মেয়েকে খাইয়ে নাও, বুঝলে? অনেক অনেক ধন্যবাদ কণা। মহেশ্বর, তুমি এক কাজ করো, তুমি যাও। রনি, তোমাকে অনেক অনেক ভালোবাসা। সবুজ কণা কি এনেছিস জানাচ্ছো? আমি কারোর সঙ্গে ঝগড়া করতে চাই না, আমি এবং কারোর সঙ্গে ঝগড়া করি না। লাইভ ভিডিওতে আমি চাই না আমার জন্য কেউ ঝগড়া পাক। না না, ঝগড়া করার কি আছে, সবাই ইয়ার্কি মারছে। মহেশ্বর, সবাই ইয়ার্কি মারছে, তুমি সিরিয়াসলি নিও না। মুড়ি কি আবার নিয়ে এলি নাকি? আরে না না মহেশ্বর ভাই, তোমাকে কেউ কিছু বলেনি। হ্যাঁ, তুমি ভাবছো হয়তো তোমাকে কেউ কিছু বলছে, কিন্তু না, কিছু বলেনি। তুমি আরামসে কমেন্ট করো। সত্যি কথা, তোমাকে কেউ এখানে কেউ কাউকে কিছু বলছে না, সবাই খুব ইয়ার্কি মারছে, কথা বলছে, মজা করছে। আবার একটু পরে লাইভ বন্ধ করে দেবো, কারোর সাথে কারোর দেখা হবে না, বুঝলে? ডোন্ট মাইন্ড মহেশ্বর। পেঁয়াজ পেঁয়াজ দিয়েছিস? একটু কাটিস নি মহেশ্বর ভাই, চিল দেবো নাকি হালকা? বাগান ঠাকুর দিয়ে দেবে, ছবি আর ফুল নিজে আগে তৈরি করো। ভাই, আমার কাজের কথা বাদ দাও না, আমার কাজ নিয়ে কি আছে? কি কাজ করো মহেশ্বর? তোমাকে কাজের কথা কেউ বলেছে? মহেশ্বর ভাই, চিল দেবো। টাটা, ভালো থেকো। আচ্ছা রানী, হ্যাঁ হ্যাঁ, টাইম পেলে এসো। বলো তারপর। বলো। কি খাও? মুড়ি খাচ্ছি। ছেলে মুড়ি চানাচুর এনেছে। এই যে সোম, বৌদি যে করে মাঝে মাঝে মহেশ্বর বৌদির কোলে উঠতে চায়। এই সরি সরি, মনস্টার বৌদির কোলে উঠতে চায়, তখন আমিও সোমকে নিয়ে আর কি মারি, সোমও আমাকে নিয়ে আর কি মারে। ওগুলো নিয়ে কিছু মনে হয় না। হ্যাঁ, এগুলো নিয়ে কিছু মনে করতেও নেই, কি দরকার আছে মনে করে একটুখানি। এই তো সব কথা হলো, তুমি মজা করছো, ও মজা করে উত্তর দাও, ব্যাস। কি চলছে ম্যাডাম? এই তো ছেলে একটু মুড়ি চানাচুর মেখেছে, ওটা খাচ্ছি আর তোমাদের সাথে গল্প করছি। সময় ভাইয়া, আমি 750 জানি না, কিন্তু আমি 528। সোম ভাইয়া, আচ্ছা আচ্ছা। প্রিয়, তুমি রেডি হওনি এখনো? সোমের নাম তাহলে আজকে টাইমিং একটু ভুল হয়ে গেছে। প্রিয়, রেডি হওনি এখনো? দাঁড়াও দাঁড়াও, দোকানে একটা মাতাল এসেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, করে নাও।
দূর এসব বকছে আমার মনে হচ্ছে। বিশালী হাসছো? তুমি বসে বসে কমেন্ট দেখছিলে না? হ্যাঁ, মোটি হয়ে যাচ্ছে। দেখি হয়ে যায়, বুঝলে? তোমার ভিডিওতে কমেন্ট করে দিয়েছি, টাইম পেলে এসো আমার আইডিতে। হ্যাঁ, অবশ্যই। আমি 24 ঘন্টা বাদে অবশ্যই ব্যাক দেবো। এই বিশাল একটা ছেলে ফেক আইডি দিয়ে এসেছে মেয়ের ছবি লাগিয়ে, তাই? সোম, এটা কিন্তু ছেলে। মিষ্টি মিষ্টি রাত, আকাশে নেই চাঁদ, মেঘে ঢাকা আকাশ, ঠান্ডা ঠান্ডা বাতাস, ঘুমিয়ে গেছে পাখি, মিটি মিটি আলো দেয় জোনাকি। তোমাকে জানাই শুভরাত্রি। আচ্ছা, গুড নাইট। চলে যাচ্ছ? মুড়ি খাচ্ছি গো। রনিদা, তুমি বলো তো, আমি কি ছেলে? আমি চাই না আমার জন্য কেউ পরিচয় হোক বা ঝগড়াঝাটি হোক। কেউ ঝগড়াঝাটি করছে না, এই জন্য চলে যাচ্ছি। টাটা, বাই বাই। তবে না, আমি কেটে দিচ্ছি। ও আচ্ছা, সিরিয়াস হয়েও না। কিছু ভুল করে থাকলে আই এম সরি বৌদি। না না, সোম ফ্রাইড রাইস চিলি চিকেনের কম্বো শুরু করেছে আমার পাড়ায় 100 টাকায় মাত্র, তাই? বাহ, জি রনিদা। ও তুমি? বলো আমি নাকি ছেলে? না, ও একটা মেয়ে। মজা করছিলাম, তুমি তো আমার সোনা বান্ধবী। ওরা কি পাগল নাকি? আমি চিনি তো। ও হ্যালো কৃষ্ণ, ওয়েলকাম। হ্যালো তরুণ, দেখো কৃষ্ণ এসেছে। কেমন আছো কৃষ্ণ? হরে কৃষ্ণ। রনিত ব্রো, তুমি কিভাবে চেনো পাগলু? তাহলে আমি কি? পাগলু, তাহলে আমি কি? বলো সবাই। 1 বছর আগের থেকে চিনি। ও আচ্ছা। রনিদা, ওরা আমাকে ছেলে বলে। সোম আছো? হ্যাঁ, সোম তো আছে। আমি তো আছি ভালো এখন। বলো তুমি আছো কেমন? আমি খুব ভালো আছি। কৃষ্ণ, তোমাকে তরুণদা অনেক অনেক ভালোবাসা দিচ্ছে। আছি। তরুণদা, প্রিয় প্রেম করবে? আরে পাগলু বলছে প্রিয় প্রেম করবে। প্রিয়র প্রেমিকা আছে গো। প্রিয়তমা আছে। আমাদের সোমকে বলতে পারো। লে পাগলু ডান্স। আমি যে লাইভ থাকতাম, ও ওখানে থাকতো। ও আচ্ছা, 1 বছর আগে। ও আচ্ছা।
অ্যাড্রেসটা হচ্ছে 116 ইস্ট কাপ্তেপাড়া রোড, ভাটপাড়া, শ্যামনগর পোস্ট অফিস, জগদ্দল এটা অ্যাড্রেস। সেদিন তোমায় বলেছিলাম আমার এক দূরে রিলেটিভ থাকে। ও আচ্ছা আচ্ছা। কৃষ্ণ, লাগে না তো ভালো কোনো কিছু, আরও কেউ যদি বলে আমি ভালো। আচ্ছা, আমি যাকে তাকে প্রিয়তমা বানাই না। পাগলিটা কে? ওটা পাগলু। ওটাই তোমাকে জিজ্ঞাসা করছে, তোমাকেই এসে বলেছে কিন্তু প্রিয়, আগে তোমাকে বলেছে। তরুণদা কেমন আছো? তাহলে আমি বাই। কেন? ওদের মাথা ঠিক আছে কি না জানি না। রনিদা। ও আচ্ছা, বুঝলাম। ভালো আছি ভাই। এটা কোন দিক তে পড়লো সোম? ও আচ্ছা, যে ওখানে তোমাদের ওখানে যে অ্যাড্রেসটা সেটা বলেছিল। এটা কোন দিকে পড়লো? প্রথম দেখছো তো তাই ছেলে ভাবছে। হুম, উত্তর দিকে। উত্তর দিকে পড়লো। বিশালী, কানে কানে বলি তুমি শোনো বারবার, তোমার যে ভালোবাসি বলছি আবার, তোমার বাড়ি থেকে দূরে অনেক। ও, বিশালী তোমাকে দেখো কি সুন্দর কৃষ্ণ একটা কমেন্ট করেছে। হ্যালো দীপঙ্কর, হ্যালো। রুনিদা এবার বলো কেমন আছো? রনিদা কেমন আছো? আমি ভালো আছি, তুমি কি করছো বলো আমার ভাই? যদিও আমি কখনো যাইনি, বাট অ্যাড্রেসটা জোগাড় করে তোমায় বললাম, কারণ তুমি শ্যামনগরে থাকো। আচ্ছা আচ্ছা। ম্যাডাম জি কি খবর? বলো বলো, কি খবর বলো না। এই তো তোমাদের কমেন্ট পড়ছি, দেখছি, তোমাদের সাথে কথা বলছি। বিশালী নামটা পাল্টেছো কেন? তরুণদা, দিদি ভাই ঘুমিয়ে পড়েছিলাম গো, সরি সরি। আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না, একটু তো ঘুম দরকার। ওটা দূরে। কণা ওয়েলকাম। আমার বাড়ি বাংলাদেশ, রনিদা সবই জানে। ও কৃষ্ণ, এসো ভাই আমার বুকে। সোম, তোমার বাবা এখন কেমন আছে? মুখে মাইসা। রিমঝিম ধরাতে চাই মন হারাতে। আচ্ছা, রিমঝিম ধারাতে মন চাই হারাতে। এমনি গো রনিদা, পাবো না আমি আর দেখা। বিশালী তুমি বলবে আমার সাথে কথা আছে ভালো। তরুণদা চলে গেলাম। চলে যাচ্ছ দিদি ভাই? এবার গেলাম। আচ্ছা টাটা কণা। বাবুকে জিমে ভর্তি করে দাও। জিমে ভর্তি করে দেবো? এখন ফুটবল খেলছে, জিম করার কি দরকার? ফুটবল খেললে কোনো কিছু দরকার হয় না, ওই জন্য আমি চিনতে পারিনি তো। টাটা কণা। সবুজ লাইট মাথাটা পড়ছে, হ্যাঁ সবুজ লাইটটা মারছে তো মাথায় বসে বসে। তাই রনিদা। তারপর বলো সোম, শুধু রনিদা বলে তুমি একই ডাকো তাই চিনতে পারি। কণা মানে? হ্যালো সমীর স্যার, মোস্ট ওয়েলকাম। কি করছেন? চা খাওয়া হলো? থ্যাংক ইউ। দেখি লাইটটা। ওই বাবু, এদিকে এদিকে এসে দেখা। খাটের কণা। সবুজ কণা, ওর নাম সবুজ কণা। কেমন আছো? আমি খুব ভালো আছি, তুমি কেমন আছো বলো?
বিশালী শুধু করে রনি রনি আমার কি বনি। এ কৃষ্ণর সাথে একটু কথা বলো বিশালী। সমীর স্যার কেমন আছো বলো 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 বলো। বিশালীর পুরনো বন্ধু আমি। আচ্ছা, আমার পার্পল কালারের ব্যাগটা কোথায় গেল? পার্পল কালার ব্যাগ নেই, কি ফেলে দেওয়া হয়েছিল, কেন? ছিঁড়ে গেছিল। হ্যালো হ্যালো হ্যালো, যারা নতুন আছো তাড়াতাড়ি জয়েন হয়ে যাও। সমীর কি স্কুল টিচার নাকি তুমি স্যার বলছো? সমীর স্যার হচ্ছে আর্মির স্যার। একটু বলুন তো, আর্মিতে আছেন, আর্মির কোন ডিপার্টমেন্টে উনি আছেন, ওই জন্য স্যার বলছি। আমার আগের আইডির নাম হলো লাভলি। রনিদা জানে? ও তাই রনি রনি বলে। আজকে আমার সুন্দরীটা এলো না। তোমার সুন্দরীটা কেন সোম? তোমার সুন্দরী অপরাজিতা এসেছিল তো আজ। লাভলিটাই আমার পছন্দর নাম। কাকে, কার কথা বলছো তুমি? বান্ধবীর কথা বলছো সোম? মনস্টার সুন্দরী, মনস্টার সুন্দরী, আচ্ছা। আর্মির কি পোস্টে আছে? সমীর স্যার বলুন তো একটু। তুমি যদি হও রনি, তোমার পাশে হব আমি বনি, ডাকবো আমার বিশালী বনি বলে। হুম, ফ্যানটা লাগিয়ে দেবো এটা, দেখো। কি ওটা? আমার একজনই পি পড়ে যাচ্ছিল এম এর জায়গায়। এক্ষুনি পি পড়ে যাচ্ছিল এম এর জায়গায়, ও তাই। লাভলি ইন্ডিয়া করে আসবে। ইন্ডিয়া কবে আসবে? খুব সুন্দর। ইন্ডিয়ায় ছেলে পেলে, ইন্ডিয়ায় ছেলে পেলে। কৃষ্ণ আসবো। ম্যাডাম জি বলো বলো। প্রিয়া দিদি বুক ভরা ভালোবাসা তোমাকেও অনেক অনেক। এই প্রতাপ, মোস্ট ওয়েলকাম। কতদিন বাদে এলে প্রতাপ, কেমন আছো বলো? তোমার মতো ইন্ডিয়ান ছেলে পাচ্ছি না। ও বাবা, তোমরা একটু, তোমার একটু খবর বলো। আমার কি খবর বলবো বলো? সোম হলে আজ, সময় হলে আসবো রনিদা। অনেক দিন পর। লাইক ডান, থ্যাংক ইউ প্রতাপ। কি করছো প্রতাপ বলো? অনেক দিন পর একটু ম্যাডামের সঙ্গে কথা বলছিলাম ফোন করে, ডিস্টার্ব করে দিল। কে ডিস্টার্ব করলো? ম্যাডামের সাথে কথা বলতে কে ডিস্টার্ব করলো সমীর স্যার? ভিতর থেকে তুমি কেমন আছো? আমি ভালো আছি সোম। হ্যালো অপরাজিতা দিদি, ভালো আছো দিদি? হ্যাঁ গো আমি ভালো আছি। প্রতাপ তুমি কেমন আছো? আমি তোমার কথা জিজ্ঞাসা করছিলাম যে কি ব্যাপার, প্রতাপই আমার উপর রাগ করেছে। দিদি তোমার খবর কি বলো? খবর এই চলছে, খুব ঠান্ডা, কিন্তু তবু গরমের থেকে ঠান্ডা অনেক ভালো। স্যার ফোন করেছিল। ও আচ্ছা আচ্ছা। বিশালী কোথা থেকে এলে তুমি? কোথায় তোমার বাড়ি? কি বা তোমার ভালো নাম? বর্ডার টু দেখতে যাবে তো? খুব ইচ্ছা সোম, বুঝলে। স্যার ফোন করেছিল, চলো চা খেয়ে আসি, চলো। যাও হোক। আর্মির কোন পোস্টে আছে প্রিয়া? আর্মির কোন পোস্টে আছো সমীর স্যার বলো না একটু, আমাদের প্রিয় জিজ্ঞাসা করছে। আর্মির কোন পোস্টে আছেন একটু বলুন তো গুছিয়ে স্যার বলুন। কৃষ্ণ তোমাকে অনেক অনেক ভালোবাসা। কৃষ্ণ সবাই। অপরাজিতা বৌদি, অপরাজিতা বৌদিকে ভালোবাসা দিচ্ছে রনি। দিদি একটুখানি কাজের মধ্যেই ব্যস্ত হয়ে গেছি। আচ্ছা আচ্ছা, কাজ তো করতেই হবে, খুব ভালো কথা, শুনে খুব ভালো লাগলো।
আমার বাড়ি বাংলাদেশ চট্টগ্রাম। আমার আসল নাম রিমঝিম আর আগের আইডির নাম হলো লাভলি। ছবি নাকি? প্রিয়া, এই জন্মে কোথাও যাওয়া হচ্ছে না যতক্ষণ না একদম বড় হয়ে গেছি দিদি, এখন কাজ করতে হবে। হ্যাঁ, এই তো একটা ভালো কথা বলেছ, বড় হলে তো কাজ করতে হবে। লাভলি, রনিত দা ভাই, রনিত দা ভাইকে অপরাজিতা অনেক ভালোবাসা দিচ্ছে। দেখো দিদি, পরিবারের সবাই কেমন আছে বলো? আমার পরিবারের সবাই ভালো আছে। তোমার পরিবারের সবাই কেমন আছে বলো? সন্দেশ সন্দেশে আতে হ্যাঁ हमें तर पाते हैं, संदेशे आते हैं हमें तर पाते हैं, तो चिट्ठी आती है तो पूछ जाती है कि घर कब आओगे, कि घर कब आओगे। তারপরে মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিসের জুনিয়র ইঞ্জিনিয়ার, বুঝলে প্রিয়? মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিসের জুনিয়র ইঞ্জিনিয়ার উনি, সমীর স্যার। সবাইকে ভালোবাসা। ওই এই দেখো কে এসেছে, আমি এসেছি। প্রিয়া দিদি, তোমাকেও অনেক অনেক ভালোবাসা। ওইদিকে প্রিয়া ম্যাডাম এসেছে তো, দেখো প্রতাপ। থ্যাংক ইউ প্রিয়া। চা খাওয়া হয়ে গেছে বলো? লিখো কব आओगे, पूछो कब आओगे, कि तुम बिन ये घर सोना है। ओ ও ও লাভলি, রিমঝিম তোমার নাম কিন্তু রিমঝিম করে বলি, কোথায় নাই কাদা, তুমি তো আমার সাথে হবে না বাধা। ও ও কি করছো তুমি প্রতাপ? কেমন আছো লাভলি? দেখো সোম, সবাই সবার সাথে কি সুন্দর গল্প করছে। ডিফেন্সের ভিতরে যত কাজ হয় সেগুলো মেজারমেন্ট করা, ড্রয়িং বানানো, বিল বানানো, এসব কাজ করি। একা একা চা খেয়ে নিলে, আমাকে দিলি না। কোন হলে যাবে দেখি? কোথায় গেলে? আমি চা খাইনি গো, ছেলের জ্বর এসেছিল তাই ওষুধ খাওয়ালাম। হ্যাঁ গো, ওয়েদার খুব খারাপ, খুব ঠান্ডাতে জ্বর আসছে। চা ঠান্ডা হয়ে গেছে, এখন আর খাবো না। আমি এখন বসে বসে মিষ্টি দিদির সাথে কথা বলছি। অনেক অনেক ধন্যবাদ প্রতাপ। প্রতাপ, ঠান্ডা কেমন তোমাদের ওখানে? চলে গেলে ছেড়ে আমাকে একা করে। বুক মাই শো তে টিকিট কাটবে তো? আচ্ছা বলো প্রিয়। ও আচ্ছা আচ্ছা, তুমি ওটা আচ্ছা বললে। ফোনে কি বলছিস একবার চা খাওয়ার জন্য? ফোনে কি বলেছিস একবার চা খাওয়ার জন্য? আচ্ছা এখন টাটা। আচ্ছা টাটা রনি, অনেক অনেক ধন্যবাদ অনেকক্ষণ থেকে গেলে। বিশালী চলে গেলে আমাকে একা করে। সৌনককে অপরাজিতা আন্টি টুকি বলছে। হ্যালো বল। হ্যালো। বাবা ওয়ানকে আমি একটা কথা জিজ্ঞাসা করলাম, সে উত্তরই দিল না। আজকে কাজ করছো না? না গো, আজকে কাজ করছি না সমীর স্যার, আজকে ভালো লাগছে না, ওই জন্য কাজ বন্ধ করে রেখেছি আজকে। না গো বলিনি, খুব গরম পড়েছে দিদি, এসি চালাবো? এসি চলছে অলরেডি, তোমাকে এখন চালাতে হবে না। এই এসিটা গুছিয়ে রাখো, কিছুদিন পর আবার হাহা হু চলবে, তখন আর কোনো কিছুতে শান্তি পাওয়া যাবে না। ঠিক আছে, ওটা সৌনক না, ওটা বাবু। দিদি এখন স্নান করতে যাব। স্নান করবে এখন?
যাও যাও, ফ্রেশ তো হতেই হবে কাজের পরে। যাক, তোমাকে আমি অল দ্য বেস্ট বলছি, তুমি স্নান করবে এই টাইমে। ঠিক আছে, হ্যালো রনি, ওয়েলকাম রনি, কেমন আছো বলো রনি? প্রতাপের গায়ে আগুন জ্বলছে। তোর লজ্জা করে না আমার সামনে চা পাতা নিয়ে আমাকে চা দিলি না? এ বাবা, রনি কেমন আছো বলো? গুড ইভিনিং ভাই, বলো। তুই দেখিস নাই, এক্সারসাইজ গেঞ্জি পরে বসেছিলাম। হুম, সোম, ওটা প্রিয়ার বাবু। ভালো, আর তুমি? আমিও ভালো আছি রনি, খুব খুব ভালো আছি। তুমি বলো, তোমার বাড়ির সবাই কেমন আছে? কি করছো এখন? হ্যাঁ, তুমি তো বডি বিল্ডার। হুম। চা পাতা অপা হবে নাকি আজ? কি হবে? জিমে ভর্তি হতে যে তারপর দেখিস আমার সিক্স প্যাক। হ্যাঁ, ও একটু কাজ করে নিক, জিমে ভর্তি হোক, তখন ওর সিক্স প্যাকটা দেখবে। কি হবে সোম? খুললি কেন বইটাতে? না, আমি একটুখানি দেখছিলাম কি কি পড়িয়েছিল না। তুমি কালকে কি আমি কুক বাট? ফেলতে হবো না, হ্যাঁ, আর ফেলতে হবো না, কেন? ঘাড় ঘোরাতে পারছি না। ঘাড়ে ব্যথা লেগেছে? কি করে লাগলো না, কি? ম্যাচ খেলছি, আমাকে ওখান থেকে পাস দিল, একটা হালকা করে ছুটে গোল দিলাম, তারপরে আবার উঠতে গেলাম, এমন জোরে সে ঘাড়ে মারলো, আমি শুয়ে পড়লাম, ওখান থেকে ফ্রি কিক উঠলো, ফ্রি কিকে ওরা একটা উঠকে গেল, কিন্তু লেগে গেল আমার। এরকম এসে জানো না, দেখো বল তো পায়, দেখো এরকম এসে এই তুমি কি কুক বাট খেলো আপা? কি কক ব্যাট? কক ব্যাট খেলো আপা? আপা বললো নাকি কক ব্যাট খেলি? সিক্স প্যাক, হ্যাঁ, ও মাই গড। বাবু কি বলে? বাবু ওই খেলার ওখানের গল্প বলছিল, ঘাড়ে একটু ব্যথা লেগে গেছে, সেটাই বলছিল। দিদি ঠান্ডা পড়েছে নাকি বলো গো? না গো, ঠান্ডা পড়েনি, একটু একটু শীত শীত করছে। এই ঠান্ডাটা থাকুক, যারা আমরা কাশ্মীর যেতে পারছি না তারা তো কাশ্মীর উপভোগটা নিতে পারছি, কি বলো? তাই না? একটু তুলো তুলো ছড়িয়ে বরফ করে দেবো, ঠিক আছে? আর ঠান্ডাটা তো আছেই মোটামুটি, ঠিক আছে, চলে যাবে। আর দাঁড়িয়ে একটা দুটো ফটো তুলে নেবো। বাবুকে সবাই ফাউল করে দেয়, জিজ্ঞাসা করো তো, ফাউল করে দেয় তোকে? না, কেন ফাউল করতে হবে না? হুম, কি? দাঁড়িয়ে পড়ো? না না, আমার তো গরম লাগছে, আমাদের মিসেস পাটকাঠির গরম লাগছে। এটা সেই সাহেব বাগান না থেকে। সোম, শুক্তো ডাল, আলু পোস্ত, ফুলকপি চিংড়ি, দই কাতলা, চাটনি, পাঁপড়, বাবা, কার বিয়েতে হয়েছে? রসগোল্লার হাজমোলা। সাধ্যতে হয়েছে না বিয়েতে হয়েছে? ওই এতে শ্রাদ্ধ বাড়ি ছিল মনে হয়। খুব গরম পড়েছে, এসি চালাবো। এসি চালিও না ভাই, কোথায় কাশ্মীরে উল, আর কোথায় বিহার আর কি করা যাবে বলো? আজকের 25 বার স্নান করব? না ভাই, এই রিস্কটা নিও না, এটা আবার লাইফ রিস্ক হয়ে যাবে,
তখন আবার তুমি আর আমার লাইভে আসতে পারবে কিনা জানি না। আমার পুরো বন্ডিং বুঝেছো? বন্ডে সাইন করে তাহলে স্নান করতে যেও। এই এত বড় রিস্ক নিও না জীবনে। হ্যালো রাজা, আজকে রান্না হচ্ছে খিচুড়ি, পাঁপড় ভাজা, তোমার জন্য পার্সেল করে পাঠিয়ে দিলাম। একদম রাজা, থ্যাংক ইউ রাজা। আমি তো খিচুড়ি খেতে ভালোবাসি। গোবিন্দভোগ চালের খিচুড়ি করছো তো? এই তো ডান্সার রাজা চলে এসেছে। এ প্রিয়, রেডি? তুমি রেডি? কেমন আছো অপাদি? পাটকাঠি কোথায় গেছিল? পাটকাঠি ছেলের জ্বর এসেছে গো, ওই জন্য ওষুধপত্র খাওয়াচ্ছিল। হ্যাঁ রেডি, বেরোচ্ছি। বেরো, টাটা। টাটা প্রিয়, প্রিয়দা কক নিয়ে রেডি খেলার জন্য। একদম প্রিয়, একদম রেডি খেলার জন্য, একদম সব। আমার ভালোবাসা আমাকে ফিরিয়ে দাও। ও বাবা, দাও দাও দাও। উষ্ণ চালের খিচুড়ি ভালো লাগে, মুগ ডাল, মুসুরির ডাল। আচ্ছা, লাভ ইউ ওয়ান। নাও, ভালোবাসা ফিরিয়ে দিল আমাদের সোম, মিস্টার সোম। রাজা একদিন আমাদেরও ডাকো। রাজা প্রতিদিন আমাকে পার্সেল পাঠিয়ে দিচ্ছে, আমি খেয়ে নিচ্ছি, বুঝলে? প্রিয়, রাতে আমাকে রান্না করতে হয় না, রাজা যা বানায় আমাকে পার্সেল করে দেয়। ও সরি, ভুলেই গেছি। রাজা তো খায় না, ও তো আবার, হ্যাঁ হ্যাঁ, কমেন্ট পারে না। ফুলকপি, আলু, আলু বাদাম, মনটা যদি না থাকতো, ফুলকপি আলু বাদাম, মনটা যদি না থাকতো কিছুই মনে পড়তো না। বাহ, দারুণ দারুণ রাজা। গাছের পাতা নড়ে, তোমার কথা মনে পড়ে আমার। ও বাবা, এত সুন্দর তুমি কবিতা লেখো রাজা। আই অ্যাম তো অবাক। ম্যাডাম জি, তুমি বড় টিপ পড়ো না? হ্যাঁ পড়ি সোম, শাড়ি পরে যখন সাজগোজ করি তখন বড় টিপ পড়ি, সব কিছু। আমি একটু ম্যাচিং সাজতে ভালোবাসি তো, বুঝলে? টাটা, বেরিয়ে যাচ্ছ? এই টেলা রাজা, পাগুলো চাপা দে, খুব ঠান্ডা পা। দিস না, কেন দিচ্ছিস? ওফ, টর্চ মেরে দেখছে। এই প্রতাপ কোথায় গেল? তোমার টিপের পাতা আনতে যাচ্ছি। ও আচ্ছা, যাও, আমিও বেরিয়ে যাব। আর 2 মিনিট, 2 মিনিটস। আমার কাছে অনেক টিপ আছে সোম, তোমাকে কষ্ট করতে হবে না। ও আচ্ছা, তুমি কোথাও বেরোবে নাকি সোম? মেলায় যাবে নাকি? ঠান্ডা বরফ, গরম হচ্ছে না মনে হচ্ছে। সেড হাই। কালকে যাব। কালকে ঘুমিয়ে পড়েছিলাম আমি। কালকে মেলায় যাবে? হ্যাঁ। তুমি এসে তো ডাকছিলে, আমি দেখেছি না। তাও আজকে আর যেতে হবে না বাবা, তোমার কেন? ঘুমিয়ে পড়লে ডাকবো না, বাবার পিকনিক আছে। কালকে নাও আসতে পারি, বুঝলে? আচ্ছা ঠিক আছে সোম, তুমি মেলা ঘুরবে,
মেলাতে না। ও মেলাতে না। আচ্ছা, কালীঘাটে আসবে। ও ভালো, ঘুরে যাও। ঠিক আছে, তুমি সাবধানে এসে ঘুরে যেও। মা আসবে? না তুমি একা?